হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল ইউজ করে থাকি বিভিন্ন ধরনের থাম্বনেইল বানানোর সময়, ইউটিউবের থাম্বনেইল বা বিভিন্ন ধরনের পিকচারের টেক্সট লেখার সময় এখানে স্টাইল করার জন্য বিভিন্ন ধরনের স্টাইলিশ ফরম্যাট বানানোর জন্য আমরা টেক্সটগুলা সাধারণত ফন্টে কিভাবে অ্যাড করব, জিপ কোড থেকে এগুলো আমরা ট্রান্সফার করার পরে এক্সট্রাক্ট ফাইলে নিয়ে যাব। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে আমি দুইটা ওয়েতে দেখাবো। ইজি ওয়ে, প্রথমে আপনি ফন্টগুলা ডাউনলোড করে নেবেন। গুগলে আসার পরে জাস্ট ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড লেখার পরে এখানে অটোমেটিক্যালি চলে আসার পরে ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড। ঠিক আছে, যে ফ্রি বাংলা ফন্ট ডাউনলোডের যে প্রথম যে স্টেপটা আছে এখান থেকে আপনারা নিতে পারবেন, এই স্টেপ থেকে নিতে পারবেন। ঠিক আছে, অথবা আপনারা এখান থেকে বিভিন্ন ফন্ট নিতে পারবেন, অথবা যদি নিচে আসার পরে যে বাংলা স্টাইল ফন্ট বিভিন্ন ধরনের যদি স্টাইল নিতে চান তো এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো নেওয়ার পরে ফর এক্সাম্পল এখান থেকে স্টাইলে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের স্টাইল আসে। তো আপনারা যেটা স্টাইল ভালো আসার পরে দেখবেন যে ফর এক্সাম্পল আপনার প্রথম ফন্টটাই যদি ইনস্টল করেন এখানে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে ডাউনলোড একটা রেডের এখানে ডাউনলোড লেখা আছে, একটু নিচে আসবেন। এই ডাউনলোডে ক্লিক করার পরে অনেকে ইনস্টল করতে পারে না সঠিকভাবে, আমি জাস্ট একটু দেখাই দিলাম আর কিছু না। এই ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের ওখানে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে ডাউনলোডে ক্লিক করলাম আমি, ক্লিক করার পরে এই যে দেখেন নিচে ডাউনলোড দেখাচ্ছে অলরেডি। ঠিক আছে, এই যে ডাউনলোড ওপেন। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে সেমভাবে যদি আপনি ইংলিশ কোনো ফরম্যাটই করেন, জাস্ট এখানে গুগলে লিখবেন যে ইংলিশ ফর্মগুলো, যে মানে ইংলিশ ফন্ট স্টাইল লিখলেই হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আপনি কি করবেন, আপনার ফাইল ম্যানেজারে আসবেন। আসার পরে দেখবেন যে ওই ফাইলগুলো কোথায়, ওগুলো আপনি খুঁজে বের করবেন। সাধারণত ওই ফাইলগুলো আপনার এই যে ডাউনলোড ফাইলে থাকবে। এই যে ডাউনলোড ফাইলে আসার পরে সাধারণত জিপ, এই যে উপরে লেখা আছে দেখেন জিপ, আমি দেখাচ্ছি। এই জিপ, এই ফাইলটাতে আসবেন। এই যে জিপ, সাধারণত এগুলো জিপ ফাইল হয়ে থাকে। তো আমরা জিপ ফাইল থেকে ইউনিকোডে জিপ ফাইল থেকে আমরা এটা আনজিপ করার জন্য যাচ্ছি। ঠিক আছে, আপনি কীভাবে করার ফোনের সিটিংয়ে থাকে। ঠিক আছে, অনেকের সময় দেখা যাচ্ছে যে এক্সট্রাক্টে লেখা না থাকার কারণে অনেকে বুঝতে কষ্ট হয়। তো যে কোনো একটার উপরে প্রেস করবেন, প্রেস করার পরে এরকম প্রেস করে চাপ দিয়ে ধরার পরে এডিট অপশনে আসবেন এখানে। ঠিক আছে, এই যে দেখেন নিচে আমি দেখাচ্ছি এডিট অপশন, এই যে মোর বা এডিট অপশন এখানে নিচে আছে। তো এখানে আসবেন, আসার পরে আপনারা যে কাজটা করতে হবে, এটাতে মোড়ে আসার পরে দেখবেন এই যে ডিকম্প্রেস ফাইল লেখা আছে। এই ডিকম্প্রেস ফাইল দেখাচ্ছি আমি একটু মার্ক করে। এই যে ডিকম্প্রেস ফাইল যে কথা, এক্সট্রাক্ট ফাইল একই কথা, এবং আর একটা ফাইল নাম আছে একই কথা। জাস্ট এটা ডিকম্প্রেস করলেন, করার পরে এখন আপনার সুবিধার জন্য এখানে নাম দিয়ে দেন। আমি নাম দিই টেস্টের। এই যে এরকম চলে আসলো দেখেন, এখানে এই যে এরকম একটা ফাইল চলে আসলো। এখানে এটা কীভাবে খুঁজে পাবেন আপনি আরও সহজভাবে, এক্সট্রাক্টেড হয়ে গেছে অলরেডি। হয়ে যাওয়ার পরে আপনি পিক্সেল ল্যাব বা যেটা দিয়ে আপনি ফটো এডিট করবেন বা রিনেম করবেন, তো আমি পিক্সেল ল্যাব দিয়েই করি সাধারণত, থাম্বনেইল বানাই। আসার পরে জাস্ট আপনি এখানে আপনার কোনো একটা কিছু লিখবেন, লেখার পরে আপনার এই যে এই পর্যন্ত সবাই পারবেন। ফন্ট স্টাইলে আসবেন, ফন্টে আসবেন, আসার পরে এখানে যে কাজটা করতে হবে অ্যাড ফন্ট, এখানে এই যে মাই ফন্টে যাবেন। মাই ফন্টে যাওয়ার পরে এই যে এখানে লেখা দেখেন একটা প্লাস একটা আইকন আছে, এই যে প্লাস আইকনের যে উপরে যেটা দেখালাম আমি, আবার দেখাচ্ছি। এখানে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে এই যে দেখেন, খেয়াল করেন এখানে প্লাস আইকনে আসার পরে আপনার এখান থেকে আপনাদের যে ডাউনলোড ফোল্ডার এটা দেখাবে সরাসরি। আপনারা এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করবেন। আমি কিন্তু টেস্ট নামে ফাইল সেভ করছি, জাস্ট খুঁজে বের করবেন টেস্ট। এই যে দেখেন নিচে লেখা আছে টেস্ট। এইভাবে আমি ভালো করে বুঝাই আর কি, লং করলেও দেখা দিলাম। টেস্টে ক্লিক করার পরে এই যে এখানে এই যে অ্যাড ডাইরেক্টরি। ঠিক আছে, অ্যাড ডাইরেক্টরির এখানে আপনি ক্লিক করবেন, এই যে অ্যাড ডাইরেক্টরি।
হওয়ার পরে আপনি যে ফন্টটা ক্লিক করছেন ওই ফন্টগুলো এখানে চলে আসবে এইভাবে। তা আমি যে ফন্টটা ক্লিক করছিলাম বাংলা ফন্ট, ওই ফন্টটা এখানে চলে আসছে। এই যে দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনি এড করবেন। এটাও যদি আপনার ফোনে সাপোর্ট না করে সহজভাবে আপনি একটা কাজ করবেন, জাস্ট প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পরে এই যে জেট আর্কাইভ লিখবেন, জেট আর্কাইভার, জাস্ট এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার ওখানে এক্সট্রাক্ট লেখাটা চলে আসবে এটা ইনস্টল করার সাথে সাথেই। তো এটা আমি ভিডিও লং হলেও আপনাদের সুবিধার জন্য আমি সাধারণত একটু দেখাইলাম। এটা ওপেন করেন। ওপেন করার পরে আপনি যে ফাইলটাই করছেন এটা জাস্ট ওপেন করে দিলাম আমি। ওপেন করার পরে আপনার যে ফাইল ডাউনলোড করা আছে ওই ফাইলগুলো এখান থেকে জাস্ট কী করবেন, বের করবেন। তো আমি সাধারণত একটু বেগে আসার পরে যে ফাইলগুলো সাধারণত ডাউনলোড ফাইলে আপনি এই জায়গাতে দেখতে পারবেন। এখান থেকে এসডি কার্ড থেকে যে ফাইলগুলো আমার এখানে আছে নেওয়ার পরে এখানে জাস্ট ফাইলগুলো খুঁজে বের করবেন। করার পরে দেখবেন এখানে ডাউনলোডে জাস্ট মেমোরি ডাউনলোডে আসলে এই যে এখানে জিপ লেখাগুলো খুঁজে পাবেন। এই জিপগুলো আপনার ইনস্টল করা আছে। এখানে যে জিপগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনার ইনস্টল করা, আপনি ইনস্টল করে নিচ্ছেন বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল। তো এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যে লেখাটা নাই এখানে এই লেখাটা আপনি পাবেন। জাস্ট এই অ্যাপস দ্বারা এটা করতে পারবেন। জাস্ট এখানে যে ভুলটা করেন সবাই এই এক্সট্রাক্ট হেয়ার এটা করবেন, ঠিক আছে? বাকিগুলো এই যে এক্সট্রাক্ট টু আর্কাইভ নেম, এক্সট্রাক্ট, এগুলোতে ক্লিক করা দরকার নেই। এই এক্সট্রাক্ট হেয়ার করলেই এই যে অটোমেটিক্যালি একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তখন আপনি জাস্ট খালি ওই আগের মতো পিক্সেল লেভে গিয়ে করে দেবেন। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। একটু লং হলেও আমি চেষ্টা করছি আপনাদের কয়েকটাভাবে বোঝানোর জন্য। যে কোনো জিপ ফাইল থেকে আনজিপ করার জন্য এবং এক্সট্রাক্ট করার জন্য জাস্ট আপনার ফোনের সেটিং ইভেন আপনি এইভাবে করতে পারবেন এই অ্যাপস দ্বারা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো এই ধরনের টিপস ট্রিক পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি চেষ্টা করি নতুন কোনো কিছু ইউটিউবের কোনো কিছু জানার জন্য বা আমার টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড্রয়েড যাবত সব কিছু এবং কম্পিউটারের বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স দিয়ে থাকে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। সবারই কাজে লাগবে। আল্লাহ হাফেজ।